পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। হাইলাকান্দি বন বিভাগকে অন্ধকারে রেখে অহরহ চলছে বালি সিন্ডিকেট। পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে আটক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা। উত্তর ভারতকে ক্রমাগত গ্রাস করছে শৈত্যপ্রবাহ, কুয়াশার ঘনস্তর দিল্লিকে বেষ্টন করেছে। জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্যে পুঞ্চে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সদাইব অটল স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা। বড়দিনে ভারতীয় সংস্কৃতি অনুসরণের আহ্বান বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। সুরাটে ৭৫ জন পিতৃহীন মেয়ের গণবিবাহ, বাবার সব দায়িত্ব পালন করলেন হীরা ব্যবসায়ী মহেশ সভানী। কংগ্রেস জোটের হিন্দু এবং হিন্দিভাষী বিদ্বেষ নিন্দনীয়, মন্তব্য বিআরএস এর। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদী দেশের ৫০%-এরও বেশি মানুষের আশীর্বাদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন, মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দি বন বিভাগকে অন্ধকারে রেখে অহরহ চলছে বালি সিন্ডিকেট। জেলার কাটাখাল নদীর ১ নম্বর মহালের ইউনিট বি থেকে অবৈধ বালি মাফিয়ারা অবাধে বালি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ ইংরেজিতে কাটাখাল নদীর ১ নম্বর মহালের ইউনিট বি দিয়ে গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা চলছে। উক্ত মামলার এখনো কোনো রায় দেননি আদালত। উল্লেখ্য, বিষয়টি হচ্ছে যে একটি মহাল নিয়ে আদালতে মামলা চলাকালীন অবস্থায় কিভাবে মহাল থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং কার যোগসাজশে এমন হচ্ছে, এটি একটি বড় প্রশ্ন। এখানে কাটাখাল নদীর মোহনপুর সেতুর দুই পাশে উক্ত মহাল থেকে প্রতিনিয়ত শতাধিক অবৈধ বালি বোঝাই লরি বের হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভোর ৫টা থেকে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ শুরু করে বালি মাফিয়ারা। হাইলাকান্দি বন বিভাগ এইসব অবৈধ বালি মাফিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই বড় প্রশ্ন। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর ৫ নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায়। ওই মহিলা ২ বছর যাবৎ তার স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকতো, যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন। সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস বাংলাদেশে যায় এবং ওই মহিলার সাথে তার পরিচয় হয়। তারপর দীর্ঘ ১ বছর ফোনে চলে তাদের প্রেম আলাপ। অবশেষে চলতি মাসের ১৭ তারিখে সুধাংশু বাংলাদেশে গিয়ে কোলাউড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে। তারপর ওই দিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগরে নিয়ে আসে এবং স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে। এ মর্মে এক মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান, কদমতলা থানার পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে। এই মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ও থানা এলাকার সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। 139 বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশি ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ডওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, সে উইদাউট কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে। তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি, তাকে কোর্টে ফরওয়ার্ড করবো আজকে। সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নম্বর ৫। তো আমরা পুরে গিষ্ট এটা কি স্যার, এটা একটা পুলিশ বিএসএফ যৌথ অভিযান ছিল। জিজ্ঞাসাতে বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত ১ সপ্তাহ আগে। তো এখানে ওই সুধাংশু দাসের বাড়িতে বসবাস করছিল। সুধাংশু দাসের সাথে বিয়ে পেয়েছিল। ফরওয়ার্ড করা হবে। শৈত্যপ্রবাহ ক্রমাগত উত্তর ভারতকে গ্রাস করছে। উত্তর ভারত ক্রমাগত ভারতের প্রভাবে আজ জাতীয় রাজধানী দিল্লি কুয়াশার একটি পুরো স্তরে ঢেকে যায়। দৃশ্যমানতা প্রভাবিত হয়, সকালে যাত্রীরা গুরুতর অসুবিধার সম্মুখীন হয়। আইএমভি অনুসারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
আইএমভিও ভবিষ্যৎবাণী করেছে যে এই সপ্তাহে দিল্লিতে শীতের তরঙ্গ অব্যাহত থাকবে এবং মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে। এদিকে উত্তরপ্রদেশের মিরাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কানপুরে পারদ 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আম্বালায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। सर्दी के हुए गर्म कपड़े पहन रहे हैं और सुबह अपना मॉर्निंग वॉक कर रहे हैं। बच्चों को अभी सुबह शाम घर के अंदर ही, और दिन में जब धूप निकलती है तो बच्चों को बोलते हैं कि वही थोड़ी देर धूप में भी बैठो, क्योंकि धूप का मज़ा अब लिमिटेड घंटे के लिए मिल रहा है। ये नहीं है कि पूरे दिन धूप ही है। विजिबिलिटी कम हो गई है, लेकिन ठंड का दिल्ली में आनंद बहुत कम है। पहले क्या होता था, 3-4 महीने के लिए होती थी ठंड, अब लिमिटेड 1 या 1.5 महीना मुश्किल से ठंड पड़ रही है, तो थोड़ा मज़ा भी आ रहा है। इसलिए सबसे ज़रूरी चीज़ जो बच्चों के लिए और अपने लिए कि वुलन्स प्रॉपर पहनो और बाहर जितना कम हो सके निकलो। पॉल्यूशन वैसे ही बहुत ज़्यादा बढ़ा हुआ है और वेदर उसके हिसाब से बहुत ठंडा हो रहा है, तो जितना हो सके प्रोटेक्ट करो। स्पेशली छोटे बच्चे जो हैं इस समय, क्योंकि कफ और कोल्ड बहुत ज़्यादा उनमें बढ़ रहा है। हॉस्पिटल भी लेके जाओ या डॉक्टर के पास भी लेके जाओ तो वहाँ पे पहले इतने बच्चे बैठे हुए होते हैं, तो बहुत घबराहट होती है कि कोरोना का भी दस्तक दे रहा है। तो उस हिसाब से कि प्रिकॉशंस लेनी चाहिए, मास्क ज़रूर पहनना चाहिए बाहर निकलते समय, और वुलन्स प्रॉपर पहन के घर से निकलें। জম্মু কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্যে পুঞ্চে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় একটি বিশাল সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। গত 21 ডিসেম্বর সন্ত্রাসীদের হাতে 5 সেনা সৈন্য শহীদ হওয়ার পর রাজৌরি সেক্টরের ডেরাকি গালির জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের মতে 25 থেকে 30 জন পাকিস্তানি সন্ত্রাসবাদী লুকিয়ে আছে। পুঞ্চ রাজৌরি সেক্টরে এই জঙ্গলে এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় তারা। অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে সদাইব অটল স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মুর্মু তার 100তম জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। অটল বিহারী বাজপেয়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন সহসভাপতি জগদীপ ধনকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার জন্মবার্ষিকীতে ভারতের 10ম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতিও অটল বিহারীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বড়দিনে ভারতীয়দের পাশ্চাত্য সংস্কৃতি থেকে দূরে থাকতে আহ্বান বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজের। তিনি বলেন, বড়দিনে সান্তাক্লজের উপহারের অপেক্ষায় থাকবেন ভারতীয়রা। এটা মোটেই কাম্য নয়, এটা ভারতীয় সংস্কৃতি নয়। অভিভাবকদের এইসব থেকে ছেলে মেয়েদের দূরে রাখা উচিত বলে মন্তব্য করেন। ধীরেন্দ্র শাস্ত্রী আরো বলেন, সনাতনপন্থী অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েদের হনুমান মন্দিরে নিয়ে যাওয়া, প্রসাদ ভোজন করা, মা বাবার পুজো করা, এটাই ভারতীয় সংস্কৃতি। সনাতনপন্থী বা ভারতীয়দের এই সংস্কৃতি অনুসরণ করা উচিত। 25 तारीख को जो क्रिसमस डे है, हम उस पर यही कहेंगे कि ये भारतीय सनातनी संस्कृति के अनुरूप नहीं है। भारत के सनातनी हिंदुओं के जितने भी अभिभावक माता पिता हैं, इनको सांता क्रूज को पास न भेज करके परम संत श्री हनुमान जी के चरणों में आसपास के मंदिर में भेजो। कल मातृ पितृ पूजन दिवस भी है, आप कल तुलसी पूजन करवाओ, माता पिता का पूजन करवाओ, हनुमान जी के मंदिर पर जाकर के दर्शन करवाओ, वहां से वो प्रसाद लेकर के आए। ये सांता क्लॉज आएगा, गिफ्ट लाएगा, ये क्या हम भारतीय हैं? इस पर जरा विचार करना। क्या तुम सनातनी हो? इस पर विचार करना। यदि सनातनी हो, भारतीय हो, इन पाश्चात्य संस्कृति का बहिष्कार करो। सांता क्रूज की तरफ बच्चों को मत भेजो, परम संत हनुमान जी की तरफ भेजो। मीराबाई की तरह, महारानी लक्ष्मीबाई की तरह, स्वामी विवेकानंद की तरह उनके आदर्शों के प्रति प्रेरित करो, ना कि पाश्चात्य संस्कृति की ओर प्रेरित करो। बागेश्वर पीठ इसका खुल के विरोध करती। जितने भी स्कूल में इस प्रकार के कार्यक्रम कर रहे हैं, ये निंदनीय है और इस प्रकार से इनका बहिष्कार भारत में होना चाहिए। সুরাটে 75 জন পিতৃহীন মেয়ের গণবিবাহ অনুষ্ঠিত হলো। বাবার সব দায়িত্ব পালন করলেন সুরাটের একজন হীরা ব্যবসায়ী মহেশ সাভানি। পিতৃহীন কন্যারা প্রায়শই বিবাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলি সুরাটের একজন হীরা ব্যবসায়ী মহেশ সাভানি দ্বারা সমাধান করা হয়, যিনি প্রতি বছর এই ধরনের কন্যাদের জন্য একটি সাম্প্রদায়িক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে অনেক কন্যারা নতুন জীবন শুরু করেন। এবছরও 75 জন মেয়ের একসঙ্গে বিয়ে দিয়েছেন হীরা ব্যবসায়ী মহেশ সাভানি। हर साल की जैसे ही पीपी सवानी परिवार, जिसका जो बेटियों के पापा नहीं होते वो बेटियों का
पूरी जिम्मेदारी वो पीपी सवानी परिवार लेता है। एक बाप की जवाबदारी में क्या आता है, तो वो बच्चों को पढ़ाना, उसका मेडिकल, उसका मैरिज, उसके बाद में उसकी मैटरनिटी, और कभी दुख हुआ तो वो जो जवाबदारी होती है वो पीपी सवानी परिवार ये बेटियों के लिए करता है। उसमें से जो ये तीसरा जो काम है वो बेटियों की शादी का, कि आज की शादी में 75 ऐसी बेटियां कि जिसका कोई मावतर नहीं है। इसमें 22 बेटियां ऐसी है कि जिसके बड़ी बहन की शादी पहले हो चुकी है, यही हमारे पीपी सवानी ग्रुप में हो चुकी है। और बाकी की बेटियां ऐसी है कि जिसका पापा तो है ही नहीं, लेकिन मम्मी भी नहीं है और भाई भी नहीं है। ऐसी सभी बेटियों का आज उसके ही हाथों से, उसके हमारे दामाद और बेटियों के हाथों से भगवान की आरती करके ये शुरुआत किया गया। आज के हमारे ये प्रोग्राम में जितने भी मेहमान आए, 25,000 से ज़्यादा जो मेहमान आए, उसमें राजकीय मेहमान है, ब्यूरोक्रेट्स मेहमान है, वो सभी लोगों ने एक जीवनदीप ऑर्गन फाउंडेशन के थ्रू सभी लोगों ने ऑर्गन डोनेशन की प्रतिज्ञा लिया हुआ है। और सभी जितने भी लोग मेहमान आए हैं वो सभी को अयोध्या राम जन्मभूमि के जो निर्माण हो रहा है उसके संस्कार का चिंतन था। एज अ फादर उन्होंने हमें बहुत हेल्प की है, जैसे कि हमारी शादी करा रहे हैं, हमें घूमने के टिकट दे रहे हैं। इसके अलावा भी वो हमें यहाँ पे बहुत सारी चीज़ें दी, जैसे कि कबाड़, घर की सामान, वो सब चीज़ें दी हैं। या कि मुझे शॉपिंग भी कराई है, मेरी मेहंदी रस्म भी करवाई है, बहुत सारी चीज़ें हैं, मेडिकल है, मेरी प्रेगनेंसी है, व्हाटएवर उन्होंने बहुत हेल्प किया। एज अ फादर उन्होंने सब अपनी रिस्पॉन्सिबिलिटी फुलफिल की है। হিন্দু ধর্মাবলম্বী এবং হিন্দি ভাষীদের গালাগাল দেওয়া থেকে কংগ্রেস জোটের শরিকদের দূরে থাকা উচিত। এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করলেন বিআরএস নেত্রী কে কবিতা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা আরো বলেন, কংগ্রেস জোটের এক গুরুত্বপূর্ণ শরিক দলের নেতারা লাগাতার হিন্দু বা সনাতনপন্থী এবং হিন্দি ভাষীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। কোনো ভাষাভাষী বা সম্প্রদায় সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করা উচিত নয়। কিন্তু আশ্চর্য লাগছে রাহুল গান্ধী কংগ্রেস জোটের একটি শরিক দলের নেতাদের এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করছেন না, তিনি চুপ করে বসে আছেন। হিন্দু এবং হিন্দি ভাষীদের গালাগাল দেওয়াকে তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এর পরিণাম খারাপ হবে। কে কবিতা আরো বলেন, কংগ্রেস কখনো নির্বাচনের প্রতিশ্রুতি পালন করে না, এটাই তাদের স্বভাব। কর্ণাটকে নির্বাচনের আগে 6টি প্রতিশ্রুতি দিয়েছিল, একটিও পালন করেনি কংগ্রেস। হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করেও এখন পিছু হচ্ছে। We are witnessing unfortunate statements from many political leaders in this country. All these leaders are in a process to gain certain votes from few section of people. They're making statement which will ultimately divide the country in ways which we cannot even imagine. For example, when parties talk about Sanatan Dharam, when parties talk about calling certain Hindi Patti states Gaumutra states, or when they talk about disrespecting the labor or not insulting the labor who work or clean toilets, etc., these statements should not be taken slightly. If Congress party, which is a major party of the alliance, and if Rahul Gandhi, who talks about Jodo Yatra, who talks about uniting the nation, if he has taken these statements seriously in the very beginning, when Sanatan Dharam was insulted, hurting many crores of people and their sentiments across India, Mr. Rahul Gandhi never reacted. If he would have reacted then they would not have made these statements. So a party which is a part of the major alliance is making statements, and the alliance head or Mr. Rahul Gandhi, who is heading the whole thing, is not saying anything. He is answerable to the people of this nation. I call him Election Gandhi because he only works during election. I want to request Rahulji that Rahulji, MP election is closer, Lok Sabha election is coming up. Why don't you start answering the people at least now? You should tell the people that you are not disrespectful of Hindus. You should tell the people that you are not disrespecting the labor. You should tell the people that inside the parliament anybody cannot stand up and insult a bunch of states together with derogatory remarks. And when they are making these remarks, you as a party, you as a leader, should not only do PR with your Jodo Yatra, but you should really stand up for what you say. This is the time you should stand up, make statement, and clear it out to the nation that you are not against Hindus, you are not against the dignity of labor, and you are not against the Hindi speaking states. উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় জনতা পার্টি আজ 25 ডিসেম্বর সুশাসন দিবস হিসাবে পালন করছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে বেশ কয়েকটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। भारत माता के महान सपूत भारत रत्न
श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी की आज पावन जयंती है। इस अवसर पर श्रद्धेय अटल जी की स्मृतियों को नमन करते हुए प्रदेशवासियों की ओर से मैं उनके श्री चरणों में विनम्र श्रद्धांजलि अर्पित करता हूं। हम सब जानते हैं अटल जी भारत की राजनीति के अजात शत्रु थे। भारत को राजनीतिक अस्थिरता से उभारने, देश के अंदर राजनीति में शुचिता और पारदर्शिता का एक आदर्श प्रतिमान उन्होंने रखा था। और यही कारण है कि आज पिछले 9.5 वर्ष से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में भारत ने विकास, सुरक्षा और सुशासन के जो नए प्रतिमान स्थापित किए, इसकी आधारशिला श्रद्धेय अटल जी ने अपने शासनकाल में रख दी थी। आज का दिवस सुशासन दिवस के रूप में भारतीय जनता पार्टी भी और सरकारें भी आयोजित कर रही हैं, श्रद्धेय अटल जी का स्मरण कर रही हैं और जिन मूल्यों और जिन आदर्शों के लिए श्रद्धेय अटल जी ने अपना जीवन जिया था, उन मूल्यों और उन आदर्शों के प्रति पूरी प्रतिबद्धता के साथ लग करके कार्य करने का संकल्प भी ले रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 50%-এরও বেশি মানুষের আশীর্বাদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন মন্তব্য করলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে আলাপচারিতা করেন এবং অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রী সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, কৃষকদের ক্রেডিট কার্ড, উজ্জ্বলা যোজনায় আরো গ্যাস সংযোগ এবং বাড়ি নেই এমন দরিদ্র লোকদের বাড়ি দেওয়ার গ্যারান্টি দিয়ে মানুষ খুব উচ্ছ্বসিত। এই গ্যারান্টিগুলিতে মানুষের আস্থা রয়েছে। দেশে 50%-এরও বেশি মানুষের আশীর্বাদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। मोदी की गारंटी की गाड़ी हमारे अनुगुण जिले में कांगुला बेंतपुर गांव में आज पहुंचा है। आप देख रहे हैं भारी उत्साह जनता के अंदर है। किसानों की क्रेडिट कार्ड, माताओं का उज्ज्वला योजना में और गैस कनेक्शन, गरीबों को जिनको घर नहीं मिला है उनको घर देने की गारंटी, पीने की पानी की गारंटी, शौचालय की गारंटी, मुद्रा योजना में बैंक खाता खुलने की गारंटी, किसान सम्मान निधि में किसानों को वार्षिक 6,000 रुपया देने की गारंटी। ये गारंटी के ऊपर लोगों की भरोसा है। मोदी जी 50% से ज्यादा देश की आशीर्वाद लेते हुए तीसरी बार प्रधानमंत्री बनेंगे। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন এবং দেখুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।